গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা জনমত। চড়ুই পাখিদের দেশে একটা ময়ূর উড়ে এসেছে। ইং লেও ইং, সেই পরিচিত স্বর, সেই পরিচিত ভারী পায়ের শব্দ, কিন্তু তেমন যেন আর সাড়া জাগায় না। আগে আগে ভয় পেত সবাই, এখানে ওখানে গা ঢাকা দিত। এখন দিব্যি সবাই পথের উপর এসে দাঁড়ায়, স্পষ্টাস্পষ্টি তাকায় মুখের দিকে। আগে কেমন সম্ভ্রমের চোখে দেখত, এখন যেন কৌতূহলের, হয়তোবা কৃপার চোখে দেখছে। হলো কি হঠাৎ? সে যেন সেই ডাকসাইটে ডাকাত নয়, ফকির মুসাফির। মামুদ খাঁ হাসে মনে মনে। হাতে লাঠি, জামার নিচে গায়ের চামড়ায় গরম হয়ে আছে ভোজালি। ইং লেও ইং, কেউ যেন তাকিয়েও দেখে না, দেখলেও হাসে, অবজ্ঞার হাসি। লোকজন অনেক বদলে গিয়েছে মনে হচ্ছে, কিন্তু বন্দর বাজার তেমনি আছে নদীর ধার ঘেঁষে। সেসব হোগলা পাতার চটি, বসেছে মুদি মনোহারি বাজে মালের দোকান, আছে সেই বড় বড় বাহালির দোকান, পেঁয়াজ রসুন মরিচ তেজপাতা টাল করা। কাঠ কাঠরার আড়ত, চলেছে সেই দর্জির কল, কিস্তি টুপি আর দোলমান সেলাই করছে। লোহার কামারের দোকানের নেহায়ে ঘা পড়ছে হাতুড়ির। হাসিল ঘরে রসিদ দিয়ে গরু আর মোষ বিক্রি হচ্ছে। নৌকো এসেছে কাঁচামালে বোঝাই হয়ে, গুড়ের হাঁড়ি, তামাক আর ধান চালের বেসাত নিয়ে। খেয়ার পাটনি তোলা তুলে নিচ্ছে, গাছের ছায়ায় কামাতে বসেছে নাপিতরা। সব সেই আগের মতো, সেই আগের মতোই বিকেল। তবু যেন হাওয়ার শুঁকে টের পাওয়া যায় কিরকম দিন বদলে গিয়েছে। হ্যাঁ, নতুন বাঁশের ছাউনি হয়েছে কতগুলি। কি এই সব? একজনকে জিজ্ঞেস করলে মামুদ খাঁ। লোকটা বললে, এফআরই। মামুদ খাঁ হাঁ হয়ে রইল। হাসপাতাল, দুর্ভিক্ষের হাসপাতাল। হ্যাঁ, বাংলাদেশের দুর্ভিক্ষের কথা ভাষা ভাষা শুনেছে মামুদ খাঁ। পাখার এক ঝাপটায় অনেক লোক উজাড় হয়ে গিয়েছে, অনেক লোক চলে এসেছে কঙ্কালের সীমানায়। তাদের কাছে আসেনি মামুদ খাঁ। এই বাজারেই যারা মুনাফা মেরে মোটা হচ্ছে, এসেছে তাদের কাছে। এ মেরা রুপিয়া লাও। মামুদ খাঁ পাকড়েছে ননিলালকে। ননিলাল যেন একটুও ভয় পায় না, যেন খুব অবাক হয়েছে, এমনি ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকায়। বোধহয় মুচকে মুচকে একটু হাসেও। হাসতা কিউ? মেরা রুপিয়া লাও। ননিলাল তবু ভড়কায় না এক চুল। আগে আগে পালাতো আনাচ কানাচ দেখে, দিনের বেলায় কোনোদিন মুখোমুখি হবার সাহস পায়নি। আজ দিব্যি হাতের নাগালের মধ্যে দাঁড়ায়, দাঁড়ায় বুক ফুলিয়ে, বলে, টাকা কিসের? টাকা কিসের? মামুদ খাঁর বুকের রক্ত গরম হয়ে ওঠে। ভাবে, কি স্পর্ধা লোকটার! মামুদ খাঁর হাতের লাঠি কি বেদখল হয়ে গেছে? জং ধরেছে কি তার ইস্পাতের ভোজালিতে? 5 বছর ফাটকে ছিল মামুদ খাঁ। তার লাঠির গাঁটে পাথরের মজবুতি ছিল, ভোজালির মুখে ছিল লকলকে আগুন। জেল থেকে বেরিয়ে মামুদ খাঁ কিছু বেতাকত হয়েছে, লাঠিতে যেন আর সেই লাফ নেই, ভোজালিতে নেই সেই রাগ থেকেই রক্তের ভোজবাজি। নইলে সেদিনের ননিলাল কিনা বলে, টাকা কিসের? তোম শালা দিল্লাগি করছো আমার সাথ, আমি আদালত যাব। ননিলাল হেসে ওঠে গলা ছেড়ে, বলে, সেদিন আর নেই খাঁ সাহেব। সত্যি, সেদিন আর নেই। নইলে মামুদ খাঁ আদালতের রাস্তা বাতলায়। কে না জানে কতদিন তামাদি হয়ে গেছে তার টাকার দাবি দেওয়া, তবু কিনা আজ সে নামরদের মতো আদালতের নাম করে, নালিশ বন্ধ হয়ে জবানবন্দি করবে, ছ্যাঁচড়া উকিল মুক্তার টন্নি মুহুরির তাবেদার হবে। দিনকাল বদলেছে বই কি।
তবে কি ননীলাল উপস্থিত দুর্ভিক্ষের দোহাই পাচ্ছে? ননীলাল যেন নাহুদা বদমাইশি করে। তার ভাসানে ব্যবসা ছিল, শহর থেকে বাজে মাল কিনে এনে নৌকো করে গায়ের হাঁটে হাঁটে বিক্রি করত। তার আলমাল বেড়েছে, বই একটুও কমেনি। আগে মাটির একটা হাঁড়ি বেচে সেই হাঁড়ির মাপে চাল নিত, এখন 1 হাঁড়ি চাল দিয়ে প্রায় 1 হাঁড়ি টাকা নিয়ে যায়। তার এখনো ফালাও কারবার। দেদার টাকা না হলে ডাকাবুকো হয়ে দাঁড়ায় অমন মুখোমুখি। কিন্তু মামুদ খাও একেবারে মরে যায়নি। আরও 2-4 জন এসে জুটেছে ক্রমে ক্রমে। মোগলাই কাবা, ঘুরুলি দেয়া পায়জামা, জরিদার মখমলের ওয়েস্টকোট অনেক দিন পর এই অঞ্চলে একটা শোর তুলে দিয়েছে। যেন বিদেশ থেকে বহুরূপী এসেছে সে, যেন কেউ তাকে চেনে না, দেখেনি কোনো দিন। এই যে নবী নওয়াজ, জমিদারের তহসিলদার, একবার তবিল ভেঙেছিল বলে গ্রেপ্তারি বেরিয়েছিল তার নামে। মামুদ খাঁর থেকে চড়া সুদে 200 টাকা ধার নিয়ে 2 বছরে মোটে 20 টাকা শোধ করেছিল সে। এই মেরা রুপে লাও। প্যাকাটের চেহারা, মাড়ি বের করে দস্তুর মতো হাসে নবী নওয়াজ, বলে, টাকা গেছে দেশান্তরী হয়ে। তুম শালা তো আছো আমার কবজার ভিতর। মামুদ খাঁ তেড়ে আসে। ও দিনকাল আর নেই খাঁ সাহেব, ওসব টেন্ডাই মেন্ডাই আর চলবে না। আশ্চর্য, কেন কে জানে মামুদ খাঁ গুটিয়ে যায় আচমকা। আগে কেমন টগে টগে থেকেও নবী নওয়াজকে ধরতে পারত না, এখন চোখের সামনে হাতের মুঠোর মধ্যে পেয়েও পাচ্ছে না বাগাতে। আইন ফরমান সব বদলে গিয়েছে, সুদখোরদের ভালো ওষুধ বেরিয়েছে এবার। আইন ফরমানকে মামুদ খাঁ কবে তোয়াক্কা করেছে শুনি? আজও তাতে তার টনক নড়ত না, কিন্তু আজ সে চমকাচ্ছে ননীলালের সাহসে, নবী নওয়াজের মাড়ি বের করা নিশ্চিন্ত হাসিতে। বাজার, বন্দর, গোলা, আড়ত সব তেমনি আছে, কিন্তু কি আশ্চর্য, সব থেকেও যেন কি নেই। নেই আর তার পেছনের জোর, জনতার সম্মতি। কে বলে জোর নেই? জবরদার হাতে মামুদ খাঁ নবী নওয়াজের হাত চেপে ধরল, টানতে টানতে নিয়ে চলল সামনের দর্জির দোকানে। তবু নবী নওয়াজ হাসে, যেন দর্জি, তাঁতি, মাঝি, মাল্লা, কামার, কুমোর, জেলে, মুচি সব আজ তারা একদল। দর্জি কেতাব আলী, অনেক দিনের মহব্বতী তার সঙ্গে। এখানে বসে মামুদ খাঁর অনেক লেনদেন হয়েছে, অনেক বুঝ সমুঝ, হাত চিঠায় পড়েছে অনেক টিপটাপ। কেতাব আলীও তার কাছ থেকে ধার খেয়েছে, কিন্তু বেইনসাফি করে ঠকায়নি কোনো দিন। কতজনের জন্য ফেল জামিন দাঁড়িয়েছে। পাল্লা বদল হয়ে গিয়েছে খাঁ সাহেব, দেশে মহাজনী আইন বসেছে, এখন নতুন দিন, ফিরিয়ে দেবার দিন। অনেকদিন এই অঞ্চলে আসনি বুঝি? তোমার দোস্ত দোসরদের সঙ্গে মোলাকাত হয়নি? তারা তো কবে এ তল্লার থেকে পাত্তাড়ি গুটিয়েছে। কি করে জানবে? দাঙ্গা ফ্যাসাদ করে কয়েদ হয়েছিল তার, জেল থেকে বেরিয়ে শটান চলে এসেছে। এক ঘরওয়ালির কাছে তার জামা, মেরজাই, জুতো, পয়জার ছিল, তাই চেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে সে। সব ছিঁড়ে ফেড়ে গেছে, কনকনে শীতের হাওয়া ঢুকছে হাড়ের মধ্যে। কিন্তু আইনটা কি? হাতের লাঠি নির্জীব হয়ে থাকে, ভোজালিটা ভোঁতা মনে হয়। মামুদ খাঁ জিজ্ঞেস করে, আইনটা কি? দর্জির দোকানে বসে আদালতের পিয়ন সমন নোটিশ জারি করে, রিটার্ন লেখে, পোস্ট অফিসের পিয়ন চিঠি বিলি করে, বোর্ডের ট্যাক্স দারোগা ট্যাক্সও কুড়ায়। আদালতের পেয়াদারি বেশি মান, বেশি দাপট। সে জানে শোনে বেশি, সে একেবারে ভেতরের লোক। সে বলে, এখন বাবা লাইসেন্স লাগে, যেমন লাগে বন্দুকের, মদ গাঁজার। লাইসেন্স না নিয়ে তেজারতি করলেই হাতে হাত করা। টাকা কর্জ দিতে কে এসেছে? যে টাকা নিয়েছ তোমরা তা ফেরত দেবে না? এ কোন দেশি নয়া কানুন? আসল টাকাও গাপ হয়ে যাবে। হ্যাঁ, তামাদির গেরোর কথাটা জানা আছে মামুদ খাঁর। তার সে ভয় রাখে না। আদালতে যদি যেতেই হয় কোনো দিন, হাত চিটাতে সে সুদের উসুল দিয়ে রাখতে জানে।
কলম ছোঁয়ানো সই করে রাখবার মতো জালবাজের অভাব নেই। বটতলায় মিলবে অমন ঢের মুন্সি মুহুরি। নয়া কানুন নয়তো কি? পাশের ঘরের মহেন্দ্র ডাক্তার তেড়ে এলো। চড়া সুদে টাকা ধার দিয়ে চাষা ভুষো ব্যাপারী কারবারি সবাইকে উচ্ছন্নে দিয়েছ, তাদের জন্য নতুন আইন হবে না তো কি? সুদের সুদ তস্য সুদ যেন চক্কর দিয়ে ঘুরপাক খেয়ে খেয়ে বেড়েই যাচ্ছে। খোলের চেয়ে আঁটি বড় হয়েছে, হাঁয়ের চেয়ে খাই। আসল আসল কবে ভুষ্টিনাশ হয়ে গেছে তার নেই ঠিক। নেই, আসল অন্তত আমার চাই। জানি না আমরা তোমার এই আসলের কারসাজি। দিয়েছ 10 টাকা, লিখেছ 40। এখন সব বস্তা বোঁচকা গাটগাটটি খুলে দেখাতে হবে এসেছে হাটে হাঁড়ি ভাঙার দিন। সত্যি এ হলো কি? গোবদ্দি মহেন্দ্র সাপুই, ম্যালেরিয়ায় ভোগা চিমসে চেহারা, সে পর্যন্ত আইনের চিপটেন ঝাড়ে, তেড়া ঘাড়ে কথা কয়, চোখ পাকায়। নিজেকে মামুদ খাঁর হঠাৎ অসহায় লাগে। বুঝতে পারে তার পেছনে আর জনতার অনুমতি নেই, তার জবরদস্তির পেছনে নেই সেই ভয়ের বুজরুকি। যে ধার খায় সে যে অপরাধী নয়, সে যে শুধু অপারগ। রটে গেছে যেন তারই কানা ঘুষো। অপারগের দল এবার তাই একজোট হয়েছে, পেরেছে একজোট হতে। কিন্তু কিছু অন্তত টাকা না পেলে মামুদ খাঁ দেশে ফিরে যায় কি করে? তার কারবার যখন বরবাদ হয়ে গেল, তখন দেশে গিয়ে সে চাষবাস করবে, হাল বলদ কিনবে, হিঙের চাষ করবে। কিন্তু বিনি সম্বলে সে যাবে কোথায়? খাবে কি? গরিব পরে আর কি কেউ নেই তোমাদের মধ্যে? নিজের গলার স্বর শুনে নিজেই মামুদ খাঁ লজ্জায় মরে যায়। এক আধলাও কেউ দেবে না। শুষে শুষে ছিবড়ে করে ছেড়েছে। সোনার ডিম পারত যে হাঁস, অতি লোভে তার পেটে ছুরি চালিয়ে দিয়েছে। আছে কি আর আমাদের? যা তো, থানায় গিয়ে খবর দেয় দারোগাবাবুকে। মহেন্দ্র তড়পাতে থাকে। আজকাল খাতকের বাড়িতে গিয়ে ধন্না দেয়া বা চারপাশে ঘূর্ণা দেয়াও মারপিটের সামিল। যা তো কেউ, দেখবি এখনই শালা রাসখাস তলাভাবে থানা থেকে। থানা পুলিশের নাম শুনে মামুদ খাঁ জ্বলে ওঠে, বলে, তুম শালা তো কম্বল নিয়েছিলে, তার দাম ভি আইন নাকচ করে দেবে? আচ্ছা, দাম না দাও, আমার কম্বল ফিরিয়ে দাও। মামুদ খাঁ সত্যি সত্যি হাত পাতে। তুমি শালা একখানা কম্বল দিয়েছ আর গায়ের ছাল তুলে নিয়েছ 100 জনের, সেই ছালের ডুগি তবলা বানিয়েছ, আর আমরা হাড়গোড় বার করে দাঁত খিঁচিয়ে মরে আছি। বেইমানি করার আর জায়গা পাওনি? যাও, বেরো। শের ছিল, কুত্তা হয়েছে আজ। তবু বেইমান কথাটা সহ্য করতে পারে না মামুদ খাঁ। তার এককালের বেদানা খাওয়া রক্ত লাল হয়ে ওঠে। লাঠি তুলে আচমকা মারতে যায় মহেন্দ্র সাপুইকে। ওই মারতে যাওয়া পর্যন্তই। হাতের মুঠ তার আঁট হয়ে বসতে পারে না লাঠির ওপর। ওরা তা অনায়াসেই কেড়ে নেয়। কাউকে কিছু বলতে হয় না, সবাই দাঁড়ায় একাট্টা হয়ে। একসঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয় তাকে দোকান থেকে। তার জামা ছিঁড়ে দেয়, পাগড়ি খুলে ফেলে, বাবড়ি ধরে টানে, ঢিল ছুঁড়ে মারে। একটা ঢিল লেগে কপাল ফেটে যায়। বুকের উমে গরম হয়ে আছে যে ভোঁজালি, মামুদ খাঁ তা আর মনেই করতে পারে না। স্পষ্ট বোঝে জনবলের সঙ্গে পারবে না। সমুদ্রে ভেসে যাবে কুটোর মতো, আর গায়ের জোরে জিতলেও জিতবে না দাবির জোরে। তার দাবি থেকে দাব গিয়েছে খসে। তার সত্ত্বে বোধহয় আর সত্য নেই। মামুদ খাঁ পালিয়ে যায় জোর কদমে, যায় খেয়াঘাটের দিকে, কামারদের গলির পেছন দিয়ে। পালিয়ে যাবার জন্যেই যেন সে এসে পড়েছে এই গলির আশ্রয়ে। বাড়ির মুখরে নিত্যগোপী জলচৌকির ওপর বসে জল দিয়ে চেপে চুপে আরেকটা কে মেয়ের চুল বেঁধে দিচ্ছে। নিত্যগোপী চিনতে পারল মামুদ খাঁকে। এই অঞ্চলেও সে তার হিং ফিরি করতে এসে কর্জ খাইয়ে যেত। শুধু নিত্যগোপীকেই জপাতে পারেনি, একখানা শাল দিয়েও নয়। নিত্যগোপী অনেক সম্ভ্রান্ত। সে কাবলিওয়ালাকে ঢুকতে দেবে না তার বাড়ির চৌহদ্দির মধ্যে। খড়ম পায়ে নিত্যগোপী উঠে দাঁড়াল, বলল,
এ কি হলো খান সাহেব? চোর ধরতে গিয়ে জখম হয়েছি। রক্তে মামুদ খাঁর কপাল ও গাল ভেসে যাচ্ছে। সে কি কথা? এসো আমার বাড়িতে, বাবুকে ডাকাই, ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিক। কোনোদিন সাধ ছিল বুঝি মামুদ খাঁর নিত্যগোপীর ঘরে যায়। আজ নিত্যগোপী তাকে ডাকল, কামনার মতো নয়, শুশ্রূষার মতো। বললে, মামুদ খাঁ, দরিয়ার পানি জবর নোনা, থোড়া পানি খাওয়াতে পারবে? ছোট উঠোন পেরিয়ে নিত্যগোপী তাকে ঘরে নিয়ে এলো, ঘটি করে জল খেতে দিল। মামুদ খাঁর মুখে ঘটিটার কাত হল না। দেখল নিচু মতন একটা তক্তপোষে কতগুলো কম্বলের থাক, লাল মোটা কম্বল, প্রায় 100 কিংবা তারও বেশি। এ ক্যা? বাবু এক গাঁট ছড়িয়েছেন হাসপাতাল থেকে, ওই দুর্ভিক্ষের হাসপাতাল থেকে। বাবু ওখানে এখন চাকরি করছে কিনা সমপর্যায়ের ব্যবসায়ী ভেবে নিত্যগোপী বললেন নিশ্চিন্ত হয়ে। কে তোমার বাবু? মহেন্দ্রবাবু, খলিফার দোকানের পাশেই যার দাওয়াইখানা। দুর্ভিক্ষের দিনে খুব পয়সা করেছে দুহাতে, নইলে আর আমার এখানে জায়গা পায়? জল ভরা ঘটি নামিয়ে রাখল মামুদ খাঁ। বললে, পুলিশ ডাকে না কেউ? থানায় খবর দেয় না? দারোগা জমাদার সবাইকে দেয়া হয়েছে একখানা করে। নিত্যগোপী মামুদ খাঁর ফালা খাওয়া ছেঁড়া খোড়া জব্বা জামার দিকে তাকালো। বললে, তুমি একখানা নেবে খান সাহেব? এই শীতে জামা কাপড় তো তোমার কিছুই দেখতে পাচ্ছি নে। সন্ধ্যা হতে না হতেই যা হাওয়া ছুটবে নদীর ওপর দিয়ে। না, চোরাই মাল আমি ছুঁই না। মামুদ খাঁ নেমে পড়ল উঠোনে। এ কি, জল খেয়ে যাও? না, পানি ভি খাব না। মামুদ খাঁ তার রক্তমাখা উপরের ঠোঁটটা চাটতে লাগল, যেন সে রক্তের স্বাদটা জেনে রাখছে। টক টক, নোনতা নোনতা, লোভের রক্তের স্বাদ। মহেন্দ্রদেরও কপাল যখন একদিন ফাটবে, তখন অনায়াসেই মনে করতে পারবে সেই রক্তের তার। জল দিয়ে তা আজ আর ফিকে করবে না। লোকে দেখুক, দেখে রাখুক, রক্তমাখা মুখেই মামুদ খাঁ খেয়ার নৌকোয় গিয়ে উঠল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা জনমত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।